রে ব্রো ইজ ব্যাক। আরে শালা রে, এইটা প্রত্যেক ম্যাচে কেমনে করতেছে রে ভাই? গাইজ অন্য কোনো দিকে না তাকিয়ে তোমরা যদি আমার ভিডিওর দিকে তাকাও তাহলে দেখতে পারবে আমার লবিতে রয়েছে তিনটা ভিভেজ প্লেয়ার। আর এই তিনটা ভিভেজ প্লেয়ারকে নিয়ে আজকে আমি ম্যাচ মেকিং করতে যাচ্ছি ওয়ান এন্ড অনলি ক্রুল গেমিং এর সাথে। তবে এখানে একটা দুঃখের বিষয় হলো আমার আইডিতে ভিভেজ না থাকা এই তিনটা ভিভেজ প্লেয়ার কিন্তু আমাকে এই ম্যাচে বানিয়ে দেয় জোন পুশার। তো কোই বাত নেই, একদিন হামকো ভি ভিভেজ মিলেগা। আর ওই দিন এই তিনটা ভিভেজ প্লেয়ারকে দিয়ে কিন্তু আমরা জোন পুশ দেবো এন্ড রিভেঞ্জ নিব। অন্যদিকে রিভেঞ্জ নেওয়ার কথা শুনে গেরিনা চাচাই দ্রুত আমাদেরকে ঢুকায় দেয় ম্যাচের মধ্যে। আর তোমরা শুনলে অবাক হবা যে এই ম্যাচের মধ্যে ক্রুল গেমিং ভাইয়ের সাথে সাথে কিন্তু আরো পড়ে যায় ভিভেজ অপু ভাই ও তাবাসুম গেমিং, এন্ড তাদের সাথে কিন্তু পড়ে যায় আরো বেশ কয়েকজন নন ভিভেজ কন্টেন্ট ক্রিয়েটর। আমার টিমেও কিন্তু রয়েছে তিনটে ভিভেজ প্লেয়ার, এন্ড সবকিছু মিলে গাইস বুঝতেই তো পারতেছো এই ম্যাচের মধ্যে আমরা দেখতে পারবো যে একবার এই ভিভেজ ওই ভিভেজকে মেরে দিল, আবার ওই ভিভেজ এই ভিভেজকে মেরে দিল। সর্বোপরি আমরা দেখতে চাই ক্রুল গেমিং কয়টা ভিভেজকে মারতে পারে। আর হ্যাঁ গাইস, তোমরা যারা এখনো ভিডিওতে লাইক করো নাই তারা এই ভিডিওতে 1000 লাইক করে দিও, এন্ড অবশ্যই পেজে ফলোটাও দিয়ে দিও। আর তোমরা যারা আমার সাথে অ্যাড হতে চাও তারা ভিডিওটাকে শেয়ার করে কমেন্টে তোমাদের আইডি কোড দিয়ে দিও, কেননা আমি কিন্তু সবার কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি। তো এই ম্যাচে আমি যেহেতু জোন পুশ দিচ্ছিলাম তাই আমি কিন্তু নাইমা যাই ম্যাপের এক চিপার মধ্যে, যদিও বা চিপা চাপার মধ্যে নামার আমাদের কোনো অভ্যাস নাই, কিন্তু কি আর করার, এই ম্যাচে যেহেতু আমাদেরকে জোন পুশার বানাই দিল তাই কিছু তো আর করার নাই। আর যাই হোক, এখান থেকে কিছুটা লুট নেওয়ার পর আমরা উঠে যাই গাড়িতে, এন্ড এই জায়গায় আমরা হয়ে যাই গাড়ি বাবা। আসলে জোন পুশারদের নামের কোনো অভাব থাকে না, কেউ ডাকে গাড়ি বাবা, কেউ বলে জোন বাবা, আবার কেউ বলে গাড়ি ফাইটার, জোন ফাইটার। এক কথায় জোন পুশারদের পাওয়ারই অন্যরকম। এদিকে পাওয়ারের কথা বলতে গিয়ে দেখি যে ক্রুল গেমিংও কিন্তু তার পাওয়ার দেখানো শুরু করে দিল, এন্ড এই জায়গায় কিন্তু ক্রুল গেমিং আমার টিমে থাকা ভিভেজ আজিম গেমিং ও সিএম ভাইরে মেরে দেয়। তবে সিএম ভাইরে মনে হয় এখানে আমার 4 নাম্বার টিমমেট বাঁচাই দিল, যে কারণে এখানে সিএম ভাই মরে না, উনি কিন্তু রিভাইভটা পাওয়া যায়। কিন্তু অন্যদিকে সিএম ভাইরে বাঁচাই দিয়ে আমার 4 নাম্বার টিমমেট নিজে কিন্তু মারা খেয়ে যায় ক্রুল গেমিং এর হাতে। এন্ড এই জায়গায় হঠাৎই কই থেকে যেন একটা জোন পুশার আমার সামনে চলে আসে, আর আমি জোন পুশারটার গাড়িতে এখানে অনেকগুলো ফায়ার করি, এন্ড তারে বুঝাই দিই যে এখানে একটা প্রো প্লেয়ার আছে, এখানে কোনো জোন পুশার নাই, তাই তুমি ভাগো। তবে এখানে জোন পুশারটা আমার ভয় ভাগতে না ভাগতেই দেখি যে ওরে বাবা কতগুলো ভিভেজ, একটা ভিভেজ ওরে মারলো, ওই আবার এরে মেরে দিল। তো যাই হোক, এই জায়গায় যখন আমরা আরো 10 চালাইতেছিলাম ঠিক তখনই দেখি ক্রুল গেমিং কিন্তু আমার 4 নাম্বার টিমমেটে মেরে দিছে, এন্ড তার একটু পর কিন্তু আমাদের 1 নাম্বার টিমমেটও মেরে দিছে। আর এই জায়গায় মনে হয় আজিম ভাইও মেরে দিবে। কি ব্রো, তুমি কি মরবা না? না, আজিম ভাই মনে হয় এখানে মরবে না, উনি মনে হয় আমার বাকি টিমমেটদের থেকে একটু প্রো আছে এখানে, যে কারণে উনি কিন্তু মরে না। তবে এখানে আমাদেরকে চলে আসতে হবে আমাদের টিমের যে কুখ্যাত দুইটা প্লেয়ার বইরে গেল তাদেরকে রিভাইভটা করার জন্য। আর আমরা রিভাইভটা করতে করতে তোমরা যারা এখনো ভিডিওতে লাইক করো নাই তারা ভিডিওতে লাইকটা করে দিও, এন্ড অবশ্যই পেজে ফলোটাও দিয়ে দিও, কেননা গাইস আমাদের 4 লাখ ফলোয়ার হইতে আর বেশি একটা ফলোয়ার লাগে না, তাই আলসিয়ামি না করে ফলোটা দিয়ে দাও। তো এই জায়গায় আমার টিমমেটদেরকে রিভাইভ দেওয়ার পর এখানেও কিন্তু একটা জোন পুশারকে আমি কিছু ফায়ার করি, এন্ড তারা কিন্তু একটু ভয় দেখা দিই। আর এখানে জোন পুশারটারে ভয় দেখানোর পর আমি উঠে যাই আমার R110 এর উপর, এন্ড R110 এর উপর উঠে যাওয়ার পর আমি চলে আসি সিয়াম ভাইয়ের এখানে। কিন্তু সিয়াম ভাইয়ের এখানে আসার পর দেখি ওমা চারোদিকে দেখি শুধু প্লেয়ার আর প্লেয়ার, এই জায়গায় তো আমার এই মেরে দিব। তবে আমার মারার আগে দেখি সিয়াম ভাইরে মেরে দিছে। তো যাই হোক, আমি এত সহজে মরতে চাই না, কেননা এই ম্যাচটা কিন্তু আমি জোন পুশ করে বুয়া করবো, এটা হচ্ছে আমার টার্গেট। কিন্তু একটা হাস্যকর ব্যাপার হলো এটাই সত্যি যে এই জায়গায় কিন্তু আজিম ভাই ক্রুল গেমিং রে মেরে দিছে। আর হাস্যকর ব্যাপার বলার কারণ হলো যে এই ম্যাচের মধ্যে কিন্তু আমার টিমে থাকা 3টা ভিভেজ প্লেয়ার উড়া ধুরা মার খেয়েছিল ক্রুল গেমিং এর হাতে। তো যাই হোক, এতবার মার খাওয়ার পরেও একবার হলো তো মারতে পারছে, এটাই অনেক। তো এই জায়গায় কিন্তু আমার 3টা টিমমেটই মরে গেছে, এন্ড আমি কিন্তু তাদেরকে রিভাইভ করতে চলে আসি এখানে। আজকে আপনাদের সাথে পরিচয় করে দিব বিশ্বস্ত একটি গেমিং প্ল্যাটফর্মের সাথে, যার নাম বেট অন গেম। গেমিং দুনিয়ার একটি নতুন ধারার নাম। এভিয়েটর, ক্রেজি টাইম, মনোপলি, ক্রিস্টাল, কয়েনক্লিফ, সুইট, বানানজা, পোকার, শর্ট। আপনি ইভেন স্পোর্টস সিলেকশনে লাইভ স্ট্রিম করতে পারবেন এবং আপনার প্রিয় সকল গেমগুলো এখানে উপভোগ করতে পারবেন। স্ট্র্যাটেজি আর স্কিল মিলিয়ে আপনি লিখতে পারেন আপনার নিজের জয়ের গল্প, গড়ে তুলতে পারেন নিজের জয়ের রাজ্য। বেট অন গেম দিচ্ছে বিকাশ নগদ, রকেট এবং অন্যান্য ইজি এবং সিকিউর পেমেন্ট মেথড ব্যবহার করে মিনিটে ডিপোজিট এবং উইথড্র করার সুবিধা। যে কোনো প্রয়োজনে আপনি পেয়ে যাবেন 7 দিনে 24 ঘন্টা কাস্টমার সাপোর্ট সুবিধা। আমার দেওয়া প্রোমো কোড এবং কমেন্ট বক্সের লিংক ব্যবহার করে এখনই রেজিস্ট্রেশন করুন এবং জিতে নিন প্রথম ডিপোজিটে 100% পর্যন্ত ওয়েলকাম বোনাস এবং 11,000 টাকা পর্যন্ত বোনাস প্লাস ফ্রি স্পিন পান এবং পুরো সপ্তাহ জুড়ে ক্যাশব্যাক অফার, যা নিশ্চিত করবে স্মার্ট গেম প্লে। তাহলে আর দেরি কিসের, বেট অন গেমে এখনই যোগ দিন, খেলুন, জিতুন, রিপিট করুন এবং অভিজ্ঞতা নিন নতুন ভাবে। খেলুন স্মার্ট, জিতুন আরো বেশি। তো এই জায়গায় জোনের বাইরে থেকে এত কষ্ট করে রিভাইভ দেওয়া কিন্তু কোনো লাভ হয় না, কারণ আমি জোনে ঢোকার আগে আমার 2টা টিমমেট কিন্তু এখানে মরে যায় অপু ভাইদের হাতে। কিন্তু কই বাত নেই গাইস, জব তক হাম হে তব তক হামারা টিমমেট বাঁচেগা। কিন্তু তোমরা যদি আমার এরকম ভয়ানক হিন্দি না শুনে এইদিকে ম্যাপের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পাবা এই জায়গায় কিন্তু আমরা একটা সুন্দরী চাচিকে গাড়ি দিয়ে উড়াইয়া দিই। কিন্তু চাচির কিলটা নেওয়ার জন্য এখানে আমরা নামি না, কারণ জোনে অনেক বেশি হেলথ কাটতেছিল, যে কারণে আমরা চলে আসি জোনের ভিতর। ম্যাচের এই মোমেন্টে দেখি ওমা আমার টিমের 3টা প্লেয়ার কিন্তু মরে গেছে আবারও, এন্ড এখানে কিন্তু আমি রিভাইভ করতে চলে আসি, কিন্তু আমার কাছে বেশি টোকেন না থাকে, আমি শুধুমাত্র একজনকে নামাতে পারি। তবে সেটা কিন্তু বড় কথা নয়, বড় কথা হলো যে এইটা যে আমি তো এই ম্যাচে জোন পুশ দিচ্ছিলাম, কিন্তু মেডিকেট কই, আমি দেখি সব জোন পুশের কাছে উড়া ধরা মেডিকেট থাকে। অন্যান্য জোন পুশারদের কাছে কিন্তু লাস্ট জোনও দেখি যে 20 থেকে 30টা মেডিকেট থাকে, এন্ড তারা কিন্তু রিভাইভ দেওয়ার জন্য চলে আসে ছোট্ট একটা জোনে। তো যাই হোক গাইস, একদিনের জোন পুশারের সাথে পার্মানেন্ট জোন পুশারদেরকে মিলে কোনো লাভ হবে না, কেননা পার্মানেন্ট জোন পুশাররা কিন্তু অলওয়েজ জোন পুশ করতে করতে অভ্যস্ত। তাছাড়া আমি খেলি পিসিতে, আর পিসিতে কিন্তু গাড়ি চালানোর সময় গাড়ির হ্যান্ডেল গুলা, এ না কি বলে হ্যান্ডেল না, গাড়ির ব্রেক গুলা হবে
তো ব্রেক গুলো কিন্তু guys ঠিকঠাক মতো কাজ করে না। তো এই জায়গায় কিন্তু আমার টিমের লাস্ট যে ভয়ঙ্কর প্লেয়ারটা বাইতে ছিল সেও কিন্তু এখানে মরে যায়। এন্ড ম্যাপের মধ্যে কিন্তু এখনো বাইচে আছে 10টা প্লেয়ার, তবে এই 10টা প্লেয়ারদের মধ্যে কিন্তু 4টা প্লেয়ারের একটা স্কোয়াড হচ্ছে হ্যাকার স্কোয়াড। আর ওই হ্যাকার স্কোয়াডটা কিন্তু ক্রুল ভাইদের ফুল স্কোয়াডটা একটু আগে কিন্তু মাইরা দিছিল। তবে গাইস তোমরা কিন্তু একটু পর দেখলে অবাক হবা যে এই জায়গায় কিন্তু হ্যাকারদের হাতে আমি মরে যাই, বাট আমি মরে যাওয়ার আগে কিন্তু আমি একটা হ্যাকারদের মাইরা দিই। আর ম্যাচের লাস্ট মোমেন্টে এই জায়গায় কিভাবে জানি আমার গাড়িটা পাহাড়ের মধ্যে আটকে যায়, এই কারণে দ্রুত আমি গাড়ি থেকে নামে যাই, বাট নামে কোনো লাভ হয় না, হ্যাকার হাতে একটা স্ন্যাপার শট খেয়ে যায়। কারণ আমার সামনেই ছিল কিন্তু হ্যাকারদের ফুল স্কোয়াড, এন্ড এই জায়গায় কিন্তু হ্যাকাররা আমার উত্তম মধ্যম দিয়ে গাইস লবিতে পাঠায় দেয়। তো যাই হোক গাইস, এই ম্যাচের মধ্যে কিন্তু আমরা অনেক ভয়ঙ্কর লেভেলের একটা জোন পুশ করছিলাম। আর তোমরা কারা কারা ভালো জোন পুশ করতে পারো তারা কিন্তু কমেন্টে তোমাদের আইডি কোড দিয়ে যাও। আর এই জায়গায় কিন্তু হ্যাকারের স্কোয়াডটা ম্যাচটা বুয়া পেয়ে যায়, আর বুয়াটা পাওয়া অনেক স্বাভাবিক ব্যাপার, কেননা তাদের স্কোয়াডে 4টা প্লেয়ারই হচ্ছে হ্যাকার।